এইবার হযরত ওমর ইবনে আব্দুল খাত্তাব যখন আল্লাহর নবীর মাথা কাটার জন্য যাইতেছে, ঘোড়া দৌড়াইয়া যখন যাইতেছে, যাওয়ার সময় রাস্তার মাঝখানে এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, এই উমর তুমি কোথায় যাইতেছ? হযরত উমর জবাব দিলেন, দুনিয়ার মধ্যে একজন নবী নাকি আগমন করছে, যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি যাইতেছি। সে নাকি আমাদের ধর্ম বাদ দিয়া কোন একত্ববাদ আল্লাহর কালেমার দাওয়াত দিতেছে, তার মাথা কাটার জন্য আমি যাইতেছি। হযরত আবু নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উমর তুমি মুহাম্মাদের মাথা কাটার আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও। বলে, নিজের ঘরের আবার কি খবর নেব? হযরত আবু নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার হযরত ওমর তো ছিলেন একজন রাগী মানুষ। হযরত ওমরের মাথায় রাগ উঠে গেল। এইবার হযরত ওমর ঘোড়াটা ঘুরাইয়া আল্লাহর নবীর মাথা না কাটতে যাইয়া এইবার তিনি ঘোড়া ঘুরাইয়া তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এইবার যখন তার বোনের বাড়ির কাছে আসলো, বোনের বাড়ির কাছে এসে দেখে ঘরের ভেতর থেকে কি জানি আওয়াজ হইতেছে, কি জানি পড়ার তেলাওয়াতের আওয়াজ শোনা যায় ঘরের ভেতর থেকে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নক দিলেন যে, হে আমার বোন, ঘরের দরজা খুলে দাও। এবার ঘরের ভেতর থেকে তার বোন ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে কুরআনুল কারীম পড়তেছিল। কুরআনুল কারীমটা সে উঠাইয়া আলমারির ভিতরে রাখলো। এইখানে এবার সে ঘরের দরজা খুলছে। ঘরের দরজা খোলার পর এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে বলতেছেন, তোমার ঘরের ভেতর থেকে কিসের আওয়াজ আসতেছিল? আর তোমরা নাকি মুসলমান হয়ে গেছ, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে নাকি তোমরা ইসলাম গ্রহণ করেছ। এইবার হযরত ওমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন বললেন, হ্যাঁ, আমরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার তো হযরত ওমরের মাথা আরো গরম হয়ে গেল। এবার হযরত ওমর বলতেছে, এতক্ষণ পর্যন্ত ঘরের ভেতর থেকে যে আওয়াজ আসতেছিল, এই আওয়াজটা কিসের আওয়াজ হইতেছিল? এইবার হযরত ওমরের বোন বলেন, না না, তোমাকে বলা যাবে না। হযরত ওমর তো রাগী মানুষ ছিল, তিনি তার বোনকে একটা থাপ্পড় মেরে দিছে। এত জোরে থাপ্পড় মারছে যে তার গাল থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এবার ওমর বলে, কোথায় রাখছো, কি বলছো এতক্ষণ, আমাকে তাড়াতাড়ি করে দেখাও। এবার হযরত ওমরের বোন বলেন যে, ভাইয়া, আমি এতক্ষণ আল্লাহ তাআলার কুরআনুল কারীম পড়তেছিলাম। এই কুরআনুল কারীম যদি তোমাকে দেখাই, তাহলে তুমি এখন নাপাক অবস্থায় আছো। এই নাপাক অবস্থায় তোমাকে পবিত্র কুরআনুল কারীম দেখানো যাবে না, শোনানো যাবে না। তুমি আগে গোসল করে পাক পবিত্র হয়ে নাও, এরপরে তোমাকে এই কুরআনুল কারীম দেখাবো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে গেল। এবার তার বোন, কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা তাহা। এই সূরা তাহা পড়া শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবার যখন তার বোন কুরআনুল কারীম তেলাওয়াত
করতেছি। এক পর্যায়ে হযরতে ওমরের চোখের পানি টপ টপ করে বাহির হয়ে পড়তেছি। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক বলেন যে হে বোন আমার, তুমি তাড়াতাড়ি করে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া আমাকে ইসলাম গ্রহণ করাও, আমাকে ইসলাম গ্রহণ করায়া মুসলমান বানায়া দাও। ওই যে আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ দুই ওমরকে আমার কাছে পছন্দ হয়, দুই ওমরকে আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন, কিন্তু দুইজনের মধ্যে ওমর ইবনে আব্দুল খাত্তাবকে আমার বেশি পছন্দ হয়। আল্লাহ তাআলা ওই যে দোয়া করেছিলেন ওই দোয়াকে কবুল করে নিয়েছেন। এইবার হযরত ওমরকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীর কাছে গেল। এইবার আল্লাহর নবীর কাছে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। যেই নবী মাথা কাটার জন্য মুহাম্মাদের মাথা কাটার জন্য যায়, এইবার সেই নবীর হাতে হাত রেখে উমর মুসলমান হইয়া কাবার হাতে বেতারায়া তরবারি লইয়া বলে, হে কাফেররা কে আসো আসো, মুসলমানদের বিপক্ষে কথা বলবা এমন কে আসো, পারলে আমি উমরের তরবারির সামনে এসে দাঁড়াও। এত দামি হযরতে ওমর হয়ে গেল, একমাত্র ইসলাম গ্রহণ করলো এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। অতএব বান্দা কুরআনের মায়ায় যে পড়বে সে দুনিয়াতেও দামি হয়ে যাবে, কিয়ামতের দিনও দামি হয়ে যাবে। এখন হযরতে ওমর এমন দামি হয়ে গেল, আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুল লাউ কানা উমর, দুনিয়াতে আমার পরে যদি কেউ নবুয়ত নিয়ে নবী হয়ে দুনিয়াতে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবুয়ত দিয়ে নবী করে দুনিয়াতে পাঠাইতেন। এমন দামি হযরত ওমর হয়ে গেল কুরআনের বরকতে। এবার হযরত ওমর যেই রাস্তা দিয়া যায়, শয়তান যদি হযরত ওমরকে দেখে, ওমরকে দেখা মাত্র শয়তান 40 হাত দূর দিয়া যায়। এমন দামি হযরত ওমর হয়ে গেল, দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছি। তার মধ্যে 1 নম্বরে হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বরে হলো হযরত ওমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 39 জন মুসলমানের পরে 40 নম্বর মুসলমান ছিলেন হযরত ওমর। এইবার হযরত ওমর মুসলমান হয়ে গেল। মুসলমানদের একটা বড় শক্তি ছিল হযরত ওমর, যে ওমর কাফেরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। এখন সেই ওমর মুসলমান হওয়ার পরে কাফেরদের বলে, সাহস থাকে আমি ওমরের তরবারির সামনে এসে দাঁড়াও। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের